পরীক্ষা যদি জুনের 7 তারিখে না হয় 27 তারিখে হইতো, 20 দিনে কি চেঞ্জ হইতো? কিছুই না। 20 দিনে হয়তো এক্সট্রা পড়তাম। 20 দিনে 10 ঘন্টা করে 200 ঘন্টা পড়তাম। সেই 200 ঘন্টা আমি আজকে থেকে বের করব। মনে রাখবা, ভিকটিম মেন্টালিটি যদি তোমার মধ্যে এখনো থাকে, তোমার এই আগামী পরীক্ষা যদি জুলাইতে হয়, আগস্টে হয়, সেপ্টেম্বরে হয়, তখনও তুমি বলবা ভাই আর 2টা দিন বাড়ায় দেন, আর একটা দিন বাড়ায় দেন। বাট যদি তুমি বলো আয় শিক্ষা বোর্ড তুই কি করবি কর, আমি এমন পড়া দিয়ে যাব, তুই যেখান থেকে কোশ্চেন করবি কর, তুই কাল সকালে পরীক্ষা নে, আমি যদি প্লাস না পাই আমার নাম রহিম না, করিম না, আনাস না, ওপেন চ্যালেঞ্জ, তুই আয়। ইউ নিড দ্যাট মেন্টালিটি। অলরেডি অনেক ভাঙ্গে পড়ছো, ভয় সবারই লাগতেছে। মনে রাখবা, একটা চ্যাম্পিয়ন আর একটা কাপুরুষের মধ্যে ডিফারেন্স কোথায়? দুইজনেরই ভয় লাগে, দুইজনেরই ফাটে, দুইজনেরই কাজ করার আগে হেচকেচ লাগে যে না হবে কিনা। বাট যে চ্যাম্পিয়ন সে সবকিছু সত্ত্বেও আগায় যায়, হি অর শি স্টার্টস। আর যে ভিকটিম ও ভাবে যে না আমার সাথেই মনে হয় অন্যায় হচ্ছে, 12 লাখ এইচএসসি পরীক্ষা দিব, সবার সাথে অন্যায় হচ্ছে। তো এই 12 লাখের মধ্যেও জিপে 5 পাবে না, এই 12 লাখের মধ্যে বুয়েটে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে ঢাবিতে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে মেডিকেল থাকবে না। তো আমি কেন কষ্ট পাচ্ছি? আমি পাবো না কেন? আমার মধ্যে কি কমতি? আমি আগে যে পাপ করি না কেন, আগামী 60টা দিন তোমার লাইফের বেস্ট কামব্যাক দিতে হবে। তোমার লাইফের বেস্ট কামব্যাক দেওয়ার ইচ এন্ড এভরি ডিটেইলস আমি বলবো, বাট আমার কথায় কোনো যায় আসে না, কারণ এরকম হাজারটা ভিডিও তুমি দেখছো। মেক শিওর এই ভিডিওটা তোমার লাস্ট হয়। মেক শিওর তুমি যাতে নিজের বেস্টটা আগামী 60 দিন দাও। এই কান্ট্রি তোমার প্রতি কখনো সফট ছিল না, আগামীতেও কখনো হবে না। সো টার্ন অফ ভিকটিম মেন্টালিটি ফার্স্ট, দেন আমরা ভিডিওতে চলে যাব। ভাঙ্গে পড়িও না, উঠো। যারা ভিডিও দেখতেছো উঠো, উঠে সাহস করে দাঁড়াও, শক্তি না জোরে একটা চিৎকার দাও, আমরা পারবো না, ইনশাআল্লাহ পারবো। চলো শুরু করি।